হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কালকের বাকি দিনটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম পাড়িয়ে রেখে বিরিয়ানির তোড়জোড় শুরু করেছি। আর বিরিয়ানি মানেই তো গাদাগুচ্ছ পেঁয়াজ। তো আগে যে পেঁয়াজটা কাটতে শুরু করলাম, ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই বিরিয়ানি ডিম ছাড়া এটা তো আমি ভাবতেই পারি না। কি আজ ঘুমাইনি, আজও ডবল আনন্দ। এক তো বিরিয়ানি হচ্ছে, সেই আনন্দ আছে, তারপর আবার বিকালে দাদনের সাথে যাবে মেলায়। আর আগে তো দরজাটা দিয়ে যাবে। আমি জানো তো রান্নাঘরের দরজাটা দিয়ে এখানে রান্নার জোগাড় করছি, যাতে কোনো আওয়াজ হলেও হৃদের কান অব্দি না পৌঁছায়। ঘরে ছোট বাচ্চা থাকলে যে কত ভাবে বুদ্ধি করে কাজ করতে হয়। আমাকে মাংস দিও না বিরিয়ানিতে, কোনো অসুবিধা নেই, তবে একটা আলু আর ডিম আমার চাই। এনে মাংসটা পুরোটাই ভাবছি করে রাখবো, রাতে শুধুমাত্র এই চালটা ফুটিয়ে লেয়ারিংটা করবো বিরিয়ানি। রাতে আর বেশি কাজের চাপ রাখবো না। এই যে পেঁয়াজ কাটছি না, বাপ রে, তাকানো যাচ্ছে না। আজ মনে হচ্ছে আমাদের রাতের বিরিয়ানিটা একদম জমে যাবে, জানো তো। এই দেখো বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে। চলো এই পেঁয়াজটাকে আবার ঝটপট নামাতে হবে, না হলে আবার পুরো কালো হয়ে যাবে। চলো এবার একটু বিরিয়ানিটাই মন দিই। আর এগুলো আমি শুধুমাত্র মশলার জন্য ব্যবহার করব। আমি কিন্তু বিরিয়ানিতে কোনো কালারের ব্যবহার করি না, আর গন্ধটাও ভীষণ কম রাখি। আর কালারের ব্যবহার করি না বলতে হলুদও দিই না। আমার একটু এই সাদা সাদা বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আমার নয়, আমাদের বাড়ির সবারই। এখন এই যে মাংসটাকে পুরো রেডি করে রাখবো, রাতের কাজটা অনেকটা কম করে রাখবো। আর এই বিরিয়ানি আমি কিভাবে করি এর ফুল রেসিপি আমার চ্যানেলে না আগে থেকেই দেওয়া আছে। বিরিয়ানি হয়ে গেছে না, সবে ওই যে মশলাটা দিয়েছি তো তাই গন্ধটা পেয়েছিস। গন্ধেই চলে এসছে, ভাবছে বিরিয়ানি হয়ে গেছে। সব থেকে পছন্দের খাবার ওর, কেন আমাদের সববারই। এখন বিরিয়ানি বলতেই আমরা পাগল। আগে কোথায় এসব বিরিয়ানি ছিল, আমার তো মনেই পড়ে না আমরা ছোটবেলায় বিরিয়ানি বলে কোনো জিনিস খেয়েছি। বাপ রে, বিরিয়ানি চিকেন আমার একদম রেডি। মাথার থেকে যেন অনেকটা চিন্তা হালকা হয়ে গেল। এই দেখো রেডি হয়ে ঘরের মাঝখানে জামাটাকে ছড়িয়ে বসে আছে। মেলায় যাবে তো দাদনের সাথে, দুজনেই রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। মাম্মা দাদনের হাত ছাড়বে না। হ্যাঁ ছাড়বো না। দাদনের হাত ছাড়বে না। হ্যাঁ, হাত ধরো দাদনের, যাও হাতটা ধরো, টাটা। হাত ছাড়বে না। আহা, সারা দিন এত পরিশ্রম করলাম, আর এটা খুলতেই যা অপূর্ব গন্ধ না, সব কষ্ট একদম ভুলে গেছি। আর দাঁড়িয়ে থাকা যায় বলো, ঝটপট এখন থালায় এটাকে নিয়ে নিই, এবার টপাটপ খেয়ে নেব। মিমি একদম পেছনেই দাঁড়িয়ে আছে, থালাটা সাজানো হলেই হয়, নিয়েই পালিয়ে যাবে। পরদিন সকালবেলা কাদের আগমন দেখো, হারাতে গেলে আরো বরঞ্চ দেখো ভয় দেখায়। বাবা দেখেছো হনু? হ্যাঁ দেখেছো, সামনে পেলে না একদম কামড়ে দেবে। হ্যাঁ তোমাকে বকিনি, তোমাকে বকিনি তো বাবা। আচ্ছা, ও হনুমানটাকে তাড়ানো হচ্ছে তো, ও ভেবেছে ওকে বকা হচ্ছে, ওই জন্য কান্নাকাটি করছে। সকাল থেকে তেমন কোনো কাজ করিনি জানো তো, কালকে সারাটা দিন সেই সকাল থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে রাত, পুরোটা দিনই বলা যায় রান্নাঘরে কাটিয়ে না। তখন কিন্তু অতটা কষ্ট হয়নি, তাহলে যখন ঘুম থেকে উঠেছি না, কেমন যেন আর কোনো কাজই করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। নিচেই নামবে, এখন নিচেই বলতে এই জানালাটার এখানে যাবে জানো। আজ দুপুরে আলু সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ করে নেবো, সাথে যদি হয় একটু ডিম সেদ্ধ করলাম। বাবা থাক, জানলা দিও না বাবা, খুলে রাখো। কাল বিরিয়ানি খাওয়ার পর আজ তো বলো সেদ্ধ ভাত খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। বাবা দিও না বাবা, চামচ দিলে
ভীষণ খুশি হয়ে যায়। হনুমান এসছে, হনুমান আসে আমাদের মানে ওই একটু সজাগ থাকতে হয়। যত ফল ফুল গাছ আছে ফুলের কুড়িও অব্দি খেয়ে চলে যায়। চলো পেঁপে গাছগুলো একটুখানি আবার পাহারা দিই, না হলে ওগুলো আবার কখন ছিঁড়ে ফুড়ে খেয়ে চলে যাবে। আমি তো ঘরে বসে আছি আর সে গিয়ে গেটে দাঁড়িয়ে আছে। দিনের যে কতবার ওই গেটে গিয়ে না দাঁড়িয়ে থাকবে জানো। এখন তো তালা দেওয়া নেই, অন্য সময় না চাবি নিয়ে গিয়ে তালাটা খোলার চেষ্টা করে। বাইরে যাওয়ার এত নেশা। বাবা, ও বাবা, আসো 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 বাবা। কি করছো বাবা? এই না, এটা নিয়ে খেলো বাবা। দাদন তো সেই ভোরবেলায় পালিয়ে গেছে। খেলো। কি মা, ভেঙে যাবে বাবা। আজ দিনটা ভীষণই আরামে আরামে কাটিয়ে দিলাম। তবে কাল আর এইভাবে কাটছে না, কাল একদম ফুল স্পিডে কাজগুলো সব করতে হবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা, টাটা বলো।